আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আর্জেন্টিনার বর্তমান কোচ লিওনেল স্কালোনি যখন সর্বশেষ একটা ইন্টারভিউতে একটা বার্তা দিয়ে রেখেছেন যে ২০২৫ সালের একটা নির্দিষ্ট সময় থেকে এই দলটার বেসটা তৈরি হয়ে গেলেও বেশ কয়েকজন ইয়াং প্লেয়ারকে তিনি আসলে বাজিয়ে দেখতে চান, তখন অনেক প্লেয়ারের নাম শোনা যাচ্ছে এবং অনেকগুলো নামের ভিড়ে আপনারা অনেকে একেবারে যৌক্তিকভাবে, বিশেষ করে যারা ইউরোপিয়ান অঞ্চলের ফুটবল খেলা দেখেন, ক্লাব ফুটবল ফলো করেন, তারা জুলিয়ানো সিমিওনের নাম বলছেন। এই মুহূর্তে অ্যাথলেটিকো মাদ্রিদে ডিয়েগো সিমিওনের এই ছেলে যে পারফরমেন্স দিয়েছেন, যে এনার্জেটিক পারফরমেন্সের মাধ্যমে অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে কন্ট্রিবিউট করেছেন, যেখানে এটিএম সত্যিকার অর্থে একটা ভালো ফেস কাটাচ্ছে, সেখানে অবশ্যই এ নামটা বারবার করে আসবে। ওই যে বললাম, নিজ ম্যারিট, নিজ স্কিলের মাধ্যমে জুলিয়ানি সিমিওনে এখানে অনেকের মনোযোগ কাটতে আসলে সক্ষম হয়েছেন এবং এ ব্যাপারটা আমি আরও একবার অ্যাকনলেজ করে নিচ্ছি। আর্জেন্টিনা জাতীয় দলে অলরেডি অভিষিক্ত হয়েছেন জুলিয়ানি সিমিওনে, খুবই গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার হতে পারেন, বিশেষ করে স্কালোনির সিস্টেমটাতে জুলিয়ানি সিমিওনের মতো একটা প্লেয়ারের সবসময় একটা অন্য রকমের দাম থাকতেই পারে। এখন কেন একটা অন্য রকমের প্রোফাইল বলছি, সাধারণত গোল কিংবা অ্যাসিস্ট দিয়ে তিনি যে পজিশনে খেলছেন সেটা পূর্ণাঙ্গভাবে বোঝা যাবে না, যদিও অলরেডি 9টা গোল প্লাস অ্যাসিস্ট এ সিজনে আছে। তবে যে পজিশনটাতে খেলছেন সেটা মূলত একটা রাইট উইঙ্গার প্লাস রাইট সাইডের হোয়াইট মিডফিল্ডার, অর্থাৎ RW এবং RM এর একটা ব্লেন্ড। তাকে আপনি রাইট সাইডের একজন সাইড মিডফিল্ডার বা হোয়াইট মিডফিল্ডারের পাশাপাশি অ্যাটাকিং ট্রানজিশনে একজন পিওর উইঙ্গার হিসেবেও কিন্তু ধরে নিতে পারেন। বলাই বাহুল্য, এমন টাইপের হিট ম্যাপ যে প্লেয়ারটার আছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, সে প্লেয়ারটা স্কালোনি সিস্টেমে 4-4-2 যে কোনো একটা ভ্যারিয়েন্টে খুবই গুরুত্বপূর্ণ একজন ফুটবলার হবেন এবং ঘুরে ফিরে নিকো গঞ্জালেস টাইপে একটা প্রোফাইল, যে প্রোফাইলটা স্কালোনির দলটাতে ব্যালেন্স তৈরি করার জন্য লাগে, সে জায়গা থেকে নতুন করে আমরা ডিয়েগো সিমিওনের নামটা মেনশন করতে পারি। একই সঙ্গে নিকো গঞ্জালেস, যিনি কিনা বর্তমান সময়ে জুভেন্টাসে আছেন, তিনিও কিন্তু কোনো না কোনো সময় আরও একবার স্কোয়াডে গুরুত্বটা পাবেন। এটা স্কালোনির সিস্টেমটাতে আসলেই ওয়েল ডিফাইন্ড। এতদিন পরে, এত আলোচনার পরে এটা নিয়ে আসলে তর্ক বিতর্ক করার সুযোগ নেই। এই টাইপের প্লেয়াররা আর্জেন্টিনাকে নানাভাবে হেল্প করতে পারেন, যেমন রাইট উইংয়ে বা রাইট মিডফিল্ডে একজন যদি জুলিয়ানো সিমিওনে টাইপের প্রোফাইল থাকে এবং বিশেষ করে জাতীয় দলে তিনি যদি অ্যাডজাস্ট করতে পারেন, যেটা আর্জেন্টিনাতে তাকে করতেই হবে, এতদিন অ্যাথলেটিকো মাদ্রিদে করেছেন, সেক্ষেত্রে রাইট সাইডে যদি তাকে রাখা হয় রাইট উইংয়ে, তাহলে সাম্প্রতিক সময়ে আর্জেন্টিনার উইংয়ে অনেকটা ফুলব্যাক না হলে মরিনা টাইপের ফুলব্যাককে খেলিয়ে উইঙ্গার রোলটাতে অনেক সময় নিয়ে আসার যে একটা সুবিধা অসুবিধা আছে, এমন টাইপের হিসাব নিকাশ থেকে বের হয়ে এসে একজন প্রপার মিডফিল্ডার প্লাস উইঙ্গার পাবে, যার কিনা ডিফেন্সিভ অ্যাবিলিটিও আছে এবং এটা লিওনেল মেসিকে আরও বেশি করে সেন্ট্রাল জায়গায় নিয়ে আসতে পারবে। অর্থাৎ রাইট উইংয়ে জুলিয়ানো সিমিওনিকে অনেকগুলো ম্যাচে সুযোগ দিয়ে লিওনেল মেসিকে অনেকটুকু হাই অন দ্য পিচ সেন্ট্রালি রাখার মতো একটা ইকুয়েশন এখানে ভবিষ্যতে তৈরি হতে পারে। সেক্ষেত্রে নিকো গঞ্জালেসের মতো প্লেয়ারকে অন্য উইংয়ে না খেলিয়ে, যেহেতু আপনার একটা উইংয়ে যথেষ্ট পরিমাণ ডিফেন্সিভ একটা স্ট্রেন্থ আছে, অন্য একটা উইংয়ে আপনি আরও একজন অ্যাটাকারকে খেলাতে পারেন। সেক্ষেত্রে ফাইনাল থার্ডে একই সঙ্গে লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজ, ট্রাওকে দেখা যেতে পারে, কিংবা লেফট উইংয়ে আপনি কিন্তু আলেহান্ড্রো গার্নাচোকে যদি লাগে তার স্পিডটা কাজে লাগাতে পারেন। ম্যাচের গতিপথ অনুযায়ী ওই দিকে যদি আপনার হাফ স্পেস ইউজ করা কোনো একটা অ্যাটাকার লাগে, ক্লাউদিও অ্যাচেভেরির মতো প্লেয়ারও কিন্তু ভবিষ্যতে ইকুয়েশনে আসবেন। থিয়াগো আলমাদা, নিকো পাজের মতো প্লেয়ারেরও কিন্তু ভবিষ্যতে সুযোগ থাকবে। ব্যাপারটা হচ্ছে একটা ব্যালেন্স তৈরি করার। একটা উইংয়ে আপনি ডিফেন্সিভ স্ট্রেংথ রেখে অন্য একটা উইং কিন্তু খুবই ভালোভাবে এক্সপ্লয়েট করতে পারবেন। এই জিনিসটা এতদিন ধরে লেফট উইংয়ে নিকো গঞ্জালেসের মাধ্যমে স্কালোনি অনেকগুলো ম্যাচে করেছেন, ভবিষ্যতে তিনি কিন্তু এখানে হুলিয়ানো সিমিওনের মাধ্যমে করতে পারবেন। আমি একই ব্র্যাকেটে রেখে কিছু কিছু জায়গা থেকে এখানে হুলিয়ানো সিমিওনি, হুলিয়ান আলভারেজ, নিকো গঞ্জালেস এদেরকে এমন টাইপের প্লেয়ার হিসেবে আখ্যা দিতে চাই যারা কিনা মাঠের মধ্যে অনেক পরিশ্রম করতে পারেন এবং একজন কোচের একটা ওভারঅল স্কোয়াডে যখন অনেকগুলো প্লেয়ার এমন প্রোফাইলে থাকে, তখন তাদেরকে ভিন্ন ভিন্ন রোলে কোচ খেলাতে পারেন, অনেকটা নির্ভর হয়ে খেলাতে পারেন, কারণ তারা ডিফেন্সিভ হাফে এসেও যথেষ্ট কন্ট্রিবিউট করবেন। এটা একজন কোচকে অনেক জায়গা থেকে নির্ভরতা দেয়, বিশেষ করে ইনজুরি সংক্রান্ত ইস্যু হলে সেটার সাথে মানানসই একটা দল তৈরি করার ক্ষেত্রে একটা বাড়তি পয়েন্ট হিসেবেই থাকে। তাই বড় মতো আরও একবার বলছি, জুলিয়ানো সিমিওনো আর্জেন্টিনা সিস্টেমে ভবিষ্যতে খুবই ভালো বা ভাইটাল, কার্যকরী, ইউটিলিটি একজন প্লেয়ার হতে পারেন। ধন্যবাদ সবাইকে।